রাতভর তল্লাশির পর অবশেষে নিখোঁজ দুই মৎস্যজীবীর দেহ উদ্ধার করল প্রশাসন। বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের মায়াগোয়ালিনী ঘাট থেকে 7 জন মৎস্যজীবী নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে গিয়েছিল মা কালী নামে একটি ট্রলার। মাছ ধরে বুধবার সন্ধ্যা নাগাদ ফেরার সময় নদীতে রোলিং থাকার কারণে নদীতে পড়ে যায় দুই মৎস্যজীবী। এরপর ব্লক প্রশাসনের সহযোগিতায় গঙ্গাসাগর কোস্টাল থানা ও সাগর থানার যৌথ উদ্যোগে রাতভর তল্লাশির অভিযান চালানো হয়। অবশেষে গঙ্গাসাগর কোস্টাল থানার অন্তর্গত গঙ্গাসাগর ও হাতিপিটিয়ার দুই জায়গায় দুই মৎস্যজীবীর দেহ দেখতে পায় প্রশাসন। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যই কাকদ্বীপ মর্গে পাঠানো হবে বলে জানা গেছে। কখন দেখলেন এরকম? আমরা তো সকালবেলা যখন নৌকো যাওয়ার জন্য আমরা ভোরবেলা এসেছিলাম 4:30টার দিকে, যখন এসি না খবর পাই যে একটা বডি ঠেকেছে। তারপরে আমরা যখন মনে করলি যে মোবাইলে তো অটোমেটিক আমরা আগে থেকে শুনেছি যে দুজন পড়ে গেছে নদীতে, তখন এসে দেখি না মুখটা ওপর করেছিল, চিনতে পারিনি। তো এখন প্রশাসন এসে উল্টানোর পরে বলছে যে ওইখানকার মানুষ, এটাই আমরা জানলাম। এখন বডির অবস্থা কিরকম? বডির অবস্থা খুব কন্ডিশন খারাপ, কেন মানুষ চেনাও খুব খারাপ। মানে নদীতে পড়ে থাকতেও ও কাঁকড়া হোক মাছ হোক খেয়ে নিয়েছে, পা নেই, কান নেই, মুখ চেনা যাচ্ছে না, বডি পুরো অটোমেটিক কালার চেঞ্জ হয়ে গেছে। এটা কটা নাগাদ আপনারা এখানে দেখলেন? আমরা দেখেছি প্রায় 5টা। এখন হ্যাঁ, পুলিশ প্রশাসন এসছে, ওরা দেখেছে, তারপর ওদের ব্যবস্থা ওরা নেবে। আর ওর মালিক পত্র থেকে ওরা এসছে, ওরা বলছে আমাদের মানুষ। তারপর কি হয়? আমার নাম দেবকুমার বেরা, গঙ্গাসাগর এখানটা। কখন দেখলেন? আজকে সকালে মাছ ধরতে আসি গঙ্গারে, এসে দেখি না লাশ পড়ে গেছে, মারা গেছে। কিন্তু মোবাইলে শুনেছিলাম যে খবরে দুটো আর দুটো ট্রলারই